আপনি যখন কোনো কাজে আত্মনিয়োগ করবেন, মনোযোগী হবেন এবং রাইট ওয়েতে থেকে কাজ করবেন, তখন অনেকেই আপনাকে পাগল বলবে। অর্থাৎ কাজের জন্য আপনাকে পাগল বলবে যে লোকটা পাগলের মতো কাজ করছে। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি আসলেই কাজ করছেন। তো সুতরাং কাজের জন্য পাগল হতে হবে, অর্থাৎ কাজকে ভালোবাসতে হবে, মন থেকে কাজ করতে হবে। যখনই আপনি মন থেকে কোনো কাজ করতে পারবো, তখনই সেই কাজে সফলতা আসবে এবং সেখানে আপনার আমার সুনাম ছড়িয়ে পড়বে। কারণ একজন কর্মঠ ব্যক্তি কখনো পিছিয়ে থাকে না, সে সবসময় এগিয়ে যায় এবং সকলেই তার প্রশংসা করে। তো সুতরাং কর্মঠ হতে হবে। কর্মঠ হলে কর্মঠের যে সুফল সেটা ভোগ করতে পারবেন বা আমি পারবো। তাই সকলকে আমি বলবো বা আমি আমার নিজেকেও বলবো যে যে কাজেই হোক না কেন সেই কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে এবং পাগলের মতো সেই কাজকে ভালোবাসতে হবে, ভালোবেসে সে কাজ করতে হবে। প্রেমিকাকে যেরকমভাবে ভালোবাসা হয় ঠিক একইভাবে কাজকেও ভালোবাসতে হবে। কাজকে ভালোবাসলে সেখান থেকে অবশ্যই অবশ্যই ভালো কিছু আশা করা যায় এবং সফলতা আশা করা যায়। কাজকে ভালো না বেসে সফলতা আশা করাটা নিতান্তই বোকামি। সুতরাং আসি, কাজকে ভালোবাসি এবং কাজ করি, নিজেকে আত্মনিয়োগ করি। যে যত বেশি কাজ করবে সে তত বেশি সেই কাজে দক্ষ হবে। বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমারও এবং অনেকেরই। কারণ কাজ না করে কেউ অভিজ্ঞতা অর্জন করতে পারবে না, কাজ করেই অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং কাজের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কোনো জায়গায়। কাজ ছাড়া কোনো ব্যক্তি তার নিজের অবস্থান তৈরি করতে পারবে না। তো সুতরাং কাজকে ভালোবাসুন, আবারও বলছি কাজকে ভালোবাসুন, কাজকে ভালোবাসতে হবে। কাজকে না ভালোবেসে আমি কেউই প্রতিষ্ঠিত হতে পারবো না। যে যেখানেই প্রতিষ্ঠিত হতে চাক না কেন, তাকে কাজকে ভালোবাসতে হবে। বারবার একই কথা বলছি, এই কারণে গুরুত্ব আরোপ করছি যে আসলেই এই জিনিসটি আমাদেরকে করতে হবে। পাশাপাশি নিজেকেও ভালোবাসতে হবে। নিজেকে যদি ভালোবাসি তাহলে এই কাজকে ভালোবাসা হবে, কারণ কাজের মাধ্যমেই আমার নিজের প্রতিষ্ঠা আসবে এবং সম্ভব। আশা করি সকলেই যে যেখানেই কাজ করেন না কেন, চাকরি করেন, বাকরি করেন, যাই করেন না কেন, সাংগঠনিক কাজ করেন, যেটাই করেন না কেন, আপনার দায়িত্বের অধীনে যে কাজটা আসবে সেটাকে ভালোবাসুন এবং যথাযথভাবে করার চেষ্টা করুন। ধন্যবাদ।